মহাদেবের এই বিফোর আফটার লুকটা দেখে বলুন কেমন হয়েছে। মহাদেব ও বাবা লোকনাথকে দিয়ে গেছিলেন আমার কাছে অঙ্গরাগ করানোর জন্য। তো সেই কারণে আমি প্রথমে কিন্তু ব্রাশ দিয়ে ভিজে তুলি দিয়ে চারিদিকটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে ব্রাশটা আছে, এই ব্রাশটা আমার শুধুমাত্র ঠাকুরের কাজেতেই ব্যবহার করি। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমি কিন্তু লোকনাথ বাবা মহাদেব দুজনকেই পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়েছি আর কি। লোকনাথ বাবা ছিলেন পোড়ামাটির আর মহাদেব ছিলেন ফাইবারের, ভেতরে প্লাস্টার প্যারিস দেওয়ার ছিল। তো যাই হোক, আমি কিন্তু পুরো পরিষ্কার করে রং দেওয়াটা শুরু করে নিলাম। যারা অঙ্গরাগের কাজ করেন তাদের জন্য আমি বলতে চাই, যদি আপনারা কোনো পোড়ামাটির ঠাকুর রং করেন বা আমাদের মাটির ঠাকুরেও যদি রং করেন, তখন কিন্তু AWS ওয়াল প্রাইমার, যেটা আমার বাদিকে আছে, বা বার্জারের অ্যাক্রিলিক হোয়াইট কালারটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দুটোই কিন্তু ভীষণ ভালো। কি অন্য কোম্পানির কথা আমি বলতে পারবো না, আমি এই দুটো কোম্পানির কালারটা ইউজ করেছি, আর দুটো কালারই কিন্তু দামের মধ্যে খুবই ভালো, আর দামও কিন্তু খুবই কম। তোমরা যদি দাম জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি দাম দেখে বলে দেবো। এই রঙগুলো বেশ অনেকটাই ঘন হয়, তাই বেশি জল না মেশানোই ভালো। যদি ঘনটাই দেওয়া যায় তাহলে 2 কোট দিলে কিন্তু রঙটা একেবারে শুকিয়ে সাদা হয়ে যায়। এই রং ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, রং যেন গড়িয়ে না পড়ে। রং যদি গড়িয়ে পড়ে সেখানে কিন্তু জমে গিয়ে শক্ত হয়ে যায়, পরে সেটা নখ দিয়ে ঘষলেও কিন্তু ওঠে না। তাই রংটা যতক্ষণ দেবে, রংটা হালকা একটু টানলেও কিন্তু ব্রাশ দিয়ে টেনে দেওয়াটাই ভালো। আর শুকানোর পর তো দেখলেই কীরকম ধবধবে সাদা হয়ে গেছে। তারপর কিন্তু আমি মহাদেবের গায়ের রংটা শুরু করে দিয়েছি। আর এখানেও আমি রংটা তৈরি করেছি এই আর্চারের অ্যাক্রেলিক কালারটার সাথে ফেভিক্রিলের অল্প একটু অ্যাক্রেলিক কালার মিশিয়ে আমি কিন্তু এই কালারটা তৈরি করেছি। আর এই কালারটা শুকিয়ে যাওয়ার পর যে ফিনিশিংটা আসে, সেটা জাস্ট অসাধারণ। পুরো একটা ম্যাট ফিনিশ আসে। তার উপরে যদি তোমরা গ্লসি ভার্নিশ বা ডেকর ভার্নিশ যদি ইউজ করো, ফিনিশিংটা কিন্তু আরও সুন্দর আসবে। যদি মাটির ঠাকুর হয় তাহলে তো কোপাল ভার্নিশ ছাড়া কোনো উপায় নেই। কোপাল ভার্নিশ হচ্ছে একদম বেস্ট মাটির ঠাকুরের জন্য। এখানে দেখতে পাচ্ছ মহাদেবের গায়ের রংটা শুকিয়ে কত সুন্দর একটা কালার এসছে। এরপর কিন্তু জটার কালার, কোমরের বাকছালের কালার, আরও যা যা কালার আছে সেই কালারগুলো কিন্তু আমি একটা একটা করে করে নিচ্ছি। আর প্রত্যেকটা কালারের সাথে কিন্তু আমি হোয়াইট অ্যাক্রিলিকটা মিশিয়ে নিয়েছি, যেটা ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে। শুধু অ্যাক্রিলিক কালার দিলে যেরকম একটা গড়িয়ে যায় বা একটা কালচে ভাব মতন হয়, এই রঙটা তার মধ্যে মেশালে সেই জিনিসটা কিন্তু আসে না। তার সাথে খুব একটা বেশি চকচক করে না, প্লাস তাড়াতাড়ি শুকায়, আর ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এখানে দেখছো আমি পাথরের কালারটা করে নিচ্ছি, আর পাথরের কালারটায় কিন্তু আমি কোনো রকম কোনো সাদা কালার মিশাইনি। আর বলি, যারা আমার সাথে কন্ট্যাক্ট করছো অঙ্গরাগ করানোর জন্য, তাদেরকে বারবার করে আমি বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা একটু আগে থেকে কন্ট্যাক্ট করো আমার সাথে। কেননা এই রকম আর্জেন্টভাবে যে দিদি তোমার ভিডিও দেখেছি, তুমি আমার কাজটা করে দাও, বা অনেকে আমার বাবার কাছে এসে কাজ দিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা, আমি সবই করে দেবো, কিন্তু আমার দিকটা তো একটু আপনাদের দেখতে হবে, তাই না? যে আমার এই কাজগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কাজ থাকে। তাই আপনার যে জিনিসটা দিয়ে যাচ্ছেন আমার বাড়িতে, সে কিন্তু সেবা পাবে না। 1 দিন বা 2 দিন বা 3 দিন সে যদি আমার বাড়িতে পড়ে থাকে, তাকে কিন্তু আমি সেবা দিতে পারবো না। তাই সবথেকে ভালো হবে এটাই, আমি যে টাইমটা বলবো সেই টাইমটার মধ্যে দিয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার জিনিসটা আমার বাড়িতে পড়েও থাকলো না, আমার যখন সময় হবে কাজ করার, আমি কাজটা করে তৎক্ষণাৎ কিন্তু আপনাকে আমি জিনিসটা দিয়ে দিতে পারবো। আর এটা যদি অন্যান্য জিনিস হতো আলাদা ব্যাপার ছিল, কিন্তু ঠাকুর দেবতার ব্যাপার, তাই এই রকম না করাটাই ভালো। আমি যখন বলবো তখন দিয়ে যাবেন। যদি সমস্যা থাকে পরে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আমাকে জানিয়ে দেবেন। তো যাই হোক, এখানে দেখুন মহাদেবের চোখটা আমি করে নিয়েছি। আর এখানে মহাদেবের চোখের ওপরে যে লাল শেডটা দিয়েছি বা লাল কালারটা দিয়েছি, সেটা কিন্তু আমি পরে চেঞ্জ করে দিয়েছিলাম, চেঞ্জ করে ওটাকে সবুজ করে দিয়েছিলাম। তো এই হচ্ছে কমপ্লিট লুক। আর এর ওপর কিন্তু আমি হালকা করে ভার্নিশ ইউজ করেছি, জল ভার্নিশ ইউজ করেছি। তো এখানে আপনারা ডেকর ভার্নিশও ইউজ করতে পারেন, দুটো একই জিনিস। তো ভার্নিশ করার পর দেখতে কিছুটা এরকম লাগছে, গ্লেজটাও দেখছেন কত সুন্দর লাগছে। কে বলা হয়েছিল লোকনাথ বাবা শুধু চোখটা এঁকে দেওয়ার জন্য, চোখটা এঁকে কিন্তু আমি ভার্নিশ করে নিয়েছি। তো ভিডিওটা শেষ অবধি দেখে জানাবেন যে আমার কাজ কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন। ধন্যবাদ।